আল্লাহর নবী বলেন এই কালিমাগুলো পড়ে যদি তুমি যেই কোনো দোয়া করবা সব দোয়া কবুল। রাসূল বলেন যাও কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে সমস্ত পেরেশানির মোকাবেলা আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। তাহলে এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও। এরপরে বলবেন আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও। এবার যাদের চাকরি হয়ে গেছে লেকিন বসের কথা শুনে না আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও। অর্থাৎ যা যা লাগে সব চাইবো। রাসূল বলেন যাও কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে সমস্ত পেরেশানির মোকাবেলা আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে এই শব্দগুলো পড়ে, রাসূল বলেন তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয়, তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয়, আল্লাহ তাআলা বলেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। কি কি থাকতে পারে আজকে আমার জীবনের সমস্যা, আজকে রাত্রে আমার জীবনের কি কি সমস্যা থাকতে পারে, রব যেন বলেন এগুলো তোমার নিরাপত্তার রক্ষা কবচ, নিরাপত্তার বলয়। আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে সববারেই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয় নাই। কোন কোন ক্ষতি আমার জন্য অপেক্ষা করতেছে আমার জানা নাই। শুধু আমার জানা নাই না, বিজ্ঞানও জানে না, আমার জানা নাই না, জিবরিলও জানে না, অথচ রব বলেন আমি কিন্তু জানি। তাহলে আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই, বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই, গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই, পানির মধ্যে ক্ষতি আছে না নাই, সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে কে? ক্ষতির মালিককে ধরে ফেলবে যে। আজাব আসার আগে আগে ধরো, আজাব বলে কই আসবে না, আজাব আসবে হঠাৎ করিয়া। আজকে রাতে সিডর আসতে পারে না, আজকে রাতে ভূমিকম্প আসতে পারে না, আজকে রাত্রে জলোচ্ছ্বাস আসতে পারে না, আজকে রাত্রে ঘুম থেকে উঠে দেখার সম্ভাবনা নাই আগামী দিন ফজরের পরে আমার ঘরের সামনে বিদেশি অস্ত্র লইয়া দাঁড়িয়ে রয়েছে, সম্ভাবনা নাই। আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। কে বলেছে? ইন্না ওয়াদাল্লাহি হক, যার ওয়াদা সত্য তিনি বলেছেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যার থেকে ওয়াদা পুরাকারী আর কেউ হইতে পারে না তিনি বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যার চেয়ে সত্যবাদী আর কেউ নাই তিনি বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যার চেয়ে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই তিনি বলেছেন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে এই শব্দগুলো পড়ে, রাসূল বলেন তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয়, তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয়, আল্লাহ তাআলা বলেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। আচ্ছা তাবিজ তো রাসূল দিলেন, আমরা যে খেলাম না। যদি তুমি এই দোয়াগুলো পড়ো, ঘুমাবার সময় দোয়াগুলো পড়ো, আমি আগে দোয়ার বাংলাটা আপনাদেরকে শোনাই। হে আল্লাহ, আপনারা শুনেন, হে আল্লাহ আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, সুবহানাল্লাহ, আপনি আরশ আজিমের রব, আপনি আমার রব, আপনি সারা পৃথিবীর সমস্ত বস্তুর রব, সুবহানাল্লাহ। আপনি অন্ধকার থেকে দিনের আলো আপনি ফুটান, আপনি তাওরাত নাজিল করনে वाला, জবুর নাজিল করনে वाला, কোরআন আপনি নাজিল করনে वाला। আমি না আপনার কাছে সমস্ত অনিষ্টতা থেকে পানা চাই, সমস্ত অনিষ্টতার কপাল তো আপনারই হাতে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই, আপনি আখির, আপনার পরে কেউ নাই, আপনি জাহির, আপনার উপরে কেউ নাই, আপনি বাতিন, আপনি ছাড়া কেউ নাই। অতএব আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর নবী বলেন এই দোয়াটা যদি কেউ ডান কাতে কাত হয়ে যদি ঘুমাবার সময় ডান কাতে কাত হয়ে যদি এই দোয়াটা পড়ে, রাসূল বলেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া, সুবহানাল্লাহ, মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান
আউযু বিকা মিন শাররি কুল্লি যী শার আনতা আখিযুম বিনাসিয়াতিহি আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাজ যাহির ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই ইকদি আন্নী আদ-দাইন ওয়াগনিনি আনিল ফাকর। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এত বড় এটা বুঝি আমি পারবো? প্রতিটা শব্দ সহজ, প্রতিটা শব্দ সহজ। আচ্ছা বলুন আরো সহজ একটু কিছু শিখান। কোন মানুষ যদি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে তিনটা বাক্য পড়ে, তিনটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এই কালেমাগুলো পড়ে যদি তুমি যেই কোনো দোয়া করবা সব দোয়া কবুল। তাহলে এবার বলেন আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও, আমিন করেন। তাদের বিয়ে হয়েছে তারা আমিন করেছেন কি লিগা? যাদের বিয়ে হয় না আমি তাদের জন্য দোয়া করছি। এরপরে বলবেন আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না আমার ছেলে মেয়ে দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও। এবার যাদের চাকরি হয়ে গেছে লেকিন বসের কথা শুনে না, আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও। অর্থাৎ যা যা লাগে সব চাইবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই বাক্যটা যদি কোনো মানুষ ফজরের পরে পরে 7 বার, মাগরিবের পরে পরে 7 বার, রাসূল বলেন যাও কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে সমস্ত পেরেশানির মোকাবেলা আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। সহজ না কঠিন? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে এবং মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, রাসূল বলেন লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতে, এই ব্যক্তি এই রাতে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, এই দিনে মরবে না, এই দিনে এই রাতে সে মরবে না, ইল্লা তবে আন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। আচ্ছা সাইয়্যিদুল ইস্তিগফার 1 লক্ষ বার পড়লে আপনি এমপি হবেন, বলেন কে কে পড়তেন না? যদি 1 কোটি বার পড়লে এমপি হওয়ার অফার দেয়, যে 1 কোটি বার সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে এমপি বানায় দিব। 1 কোটি বার পড়বো না 10 কোটি বার পড়বো? শুধু নিজে পড়বো না, বউ শুদ্ধ পড়বো, ছেলে মেয়ে শুদ্ধ পড়বো। এবার আগামী 6 মাস, আগামী এপ্রিল পর্যন্ত 6 মাস কোনো কাজ নাই, শুধু সাইয়্যিদুল ইস্তিগফার, শুধু সাইয়্যিদুল ইস্তিগফার, শুধু সাইয়্যিদুল ইস্তিগফার, শুধু এমপি, শুধু এমপি, শুধু এমপি। এখানে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরে পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিবে পরে পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার, এই রাতে সে মরবে না, এই দিনে সে মরবে না, তবে সে নিশ্চিত জান্নাতি। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। কে বলেছে? ইন্না ওয়াদাল্লাহি হক, যার ওয়াদা সত্য তিনি বলেছেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যার থেকে ওয়াদা পুরাকারী আর কেউ হইতে পারে না তিনি বলেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যার চেয়ে সত্যবাদী আর কেউ নাই তিনি বলেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যার চেয়ে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই তিনি বলেছেন। এই রাতে এই দিনে তুমি মরবে না, যদি মরো জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি
فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আল্লাহ তরজমা শুনেন আল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি আপনি আমার রব লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া কোনো মাবুদ নাই খালাকাতানি আপনি আমাকে বানিয়েছেন ওয়া আনা আবদুকা আমি আপনার গোলাম ওয়া আলা আহাদিকা মাস্তাতাতু আমি যদ্দূর সম্ভব আপনার দেওয়া সিদ্ধান্তের উপরে চলার চেষ্টা করি সুবহানাল্লাহ আউযু বিকা মিন শাররি মা সানাতু জীবনে যা যা করেছি এগুলোর আমার কর্মের ক্ষতি থেকে আমাকে বাঁচান আমার কর্মের ক্ষতি গুনাহ হয়েছে না আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আপনি আমার উপরে জীবনে কত নিয়ামত দিয়েছেন আমি এগুলো অকপটে স্বীকার করছি নিয়ামত দিছে না হ্যাঁ আচ্ছা হায়াত কত বড় নিয়ামত যদি করোনার সময় তুলে নিয়ে যেত গত বন্যার সময় যদি তুলে নিয়ে যেত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি আমি আমার গুনাহগুলো স্বীকার করছি আমি আপনার নিয়ামত স্বীকার করছি আমার গুনাহগুলো স্বীকার করছি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ নাই আচ্ছা এইভাবে যদি আল্লাহরে সকাল সন্ধ্যায় বলে আল্লাহর কাছে কেমন লাগবে আমাদের বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার এক ছাত্র আছে ওই মাদ্রাসার উস্তাদ ওই ছাত্র আমাকে বলছেন বলে হুজুর আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তিনি সাইয়্যিদুল ইস্তিগফার এভাবে পড়েন যেভাবে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি আমরা যেরকম আস্তাগফিরুল্লাহ একটু বেশি পড়ি তিনি আস্তাগফিরুল্লাহর স্থলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন উলামা ইকরাম পড়বো তো ইনশাআল্লাহ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت পড়বো সহজ না কঠিন হ্যাঁ তো তাবিজ দিল আপনি তো খাইলেন না ওষুধ লইলেন লেকিন খাইলেন না বাস্তব না বাস্তব যেমন একটা শব্দ মিন শাররি মা খালাকা আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন যত কিছু বানিয়েছেন স্বাভাবিকভাবে আপনি আগুন আপনি বানিয়েছেন কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন আগুনের মধ্যে পানি আপনি বানিয়েছেন কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে মাটি আপনি বানিয়েছেন কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে কিভাবে আফগানিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল মাটি কিভাবে পাকিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল পানি কিভাবে আমেরিকা এতগুলো মানুষ নিহত হয়ে গেল আগুনে বাস্তব না বাস্তব হ্যাঁ সমস্ত ক্ষতির উৎস হলো চারটা আগুন পানি মাটি বাতাস সমস্ত ক্ষতির উৎস কি 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 পাকিস্তানে এতগুলো মানুষ মারা গেল কি দিয়া আফগানিস্তানে এতগুলো মানুষ মারা গেল কি দিয়া আপনার জন্য মাটি কিছু হইতে পারে না মেঘনা আপনাকে একটা চাপ দিতে পারে না হ্যাঁ বাতাসের ক্ষতি হইতে পারে না বিদ্যুতের ক্ষতি হইতে পারে না কোন কোন ক্ষতি আমার জন্য অপেক্ষা করতেছে আমার জানা নাই শুধু আমার জানা নাই না বিজ্ঞানও জানে না আমার জানা নাই না জিবরিলও জানে না অথচ রব বলেন আমি কিন্তু জানি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আমি কিন্তু জানি মিন শাররি মা খালাকা আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কি ভাই হ্যাঁ
হযরত মূসা আলাইহিস সালামকে কেউ একজন জিজ্ঞেস করলো, আপনি নাকি নবী? হ্যাঁ। যদি আপনি নবী হন তাহলে আমার এক প্রশ্নের জবাব দেন। বলো, সারা পুরো আসমানটা যদি একটা ধনুক হয়, পুরো আসমানের উপর থেকে যদি এত বড় ধনুক দিয়ে, যদি তীরকাশ দিয়ে কেউ যদি আমাকে গুলি মারে, ধনুক মারে, তীর মারে, ধনুকটা যদি এত বড় হয়, উপরে যদি একজন এই ধনুকটার নিয়ন্ত্রণ করনেওয়ালা হয়, সেখান থেকে আমাকে লক্ষ্য করে যদি তীর মারে, বলো কে বাঁচবে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তীরটা যার হাতে আছে তাকে যদি ধরে ফেলা যায় সে বেঁচে যাবে। তীরটা যার হাতে আছে তাকে যে ধরে ফেলবে সে বেঁচে যাবে। তাহলে আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই? বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই? গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই? পানির মধ্যে ক্ষতি আছে না নাই? সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে কে? ক্ষতির মালিককে ধরে ফেলবে যে। আসবাবের মালিককে ধরে ফেললে, হ্যাঁ, বন্ধুর মুখ। যেমন আমি যদি এখন আকাশ ভাইয়ের বাসায় যাই, ঘরে বিস্কিট থাকলে, চানাচুর থাকলে, যা থাকবে সব যেন আমার। কারণ কি? বন্ধুর মুড়ি তো বন্ধুর মুড়ি, কি ঠিক নে? তাকে যদি ধরে ফেলা যায় তো বেঁচে গেল। তো রব্বুল আমাকে ধরবা কি দিয়া? واتبعوا أحسن ما أنزل إليكم من قبل أن يأتيكم العذاب بغتة وهم لا يشعرون। রব্বুল আমি যে কোরআন দিয়েছি এটা ধরো, আযাব আসার আগে আগে ধরো। আযাব বলে কই আসবে না, আযাব আসবে হঠাৎ করিয়া। আযাব আসবে কি? ও আযাব আগামী বছর আসবে। আজকে রাতে সিডর আসতে পারে না, আজকে রাতে ভূমিকম্প আসতে পারে না, আজকে রাত্রে জলোচ্ছ্বাস আসতে পারে না, আজকে রাত্রে ঘুম থেকে উঠে দেখার সম্ভাবনা নাই আগামী দিন ফজরের পরে আমার ঘরের সামনে বিদেশি অস্ত্র লইয়া দাঁড়িয়ে রয়েছে, সম্ভাবনা নাই। আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি, আমার বাঁচার তাবিজ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আরে ভাই নিয়ত পাক্কা, জুবাইর ভাই নিয়ত পাক্কা, আকাশ ভাই নিয়ত পাক্কা, নিয়ত পাক্কা। হুজুর যেভাবে নাম ধরে কইতেছে, পড়বো তো? জওয়ানরা বলো, নিয়ত পাক্কা। জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে পড়বো 3 বার 3 বার 3 বার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। কোরআন যদি 104খানা কিতাবের শেষ কিতাব হয়, সূরা ইখলাস ফালাক নাস যদি কোরআনের শেষ সূরা হয়, তাহলে একটা শেষ 104খানা কিতাবের শেষ কিতাব, এবার শেষ কিতাবের শেষ সূরা, তাহলে 104খানা কিতাবের শেষ সূরা। এটা আসমান থেকে আসা শেষ সূরা। বলেন, এরপরে আর কোনো সূরা নাই, এই সূরার পরে কোনো সূরা নাই। সুবহানাল্লাহ। এই 3টা সূরা আপনার আমাদের সকলের জীবনের রক্ষা কবচ। আপনি যদি এখন এই মাগরিবের পরে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করলে, চেয়ারম্যান সাহেব আপনাকে একটা লেটার দিবে, ওই লেটারটা ঢাকা জমা দিলে আপনাকে 1 টন চাল দিবে। আপনি কি মাগরিবের পরে অন্য কাজ করবেন না ওই লেটারের জন্য যাবেন? আচ্ছা, যদি 10 টন রড দেওয়ার কথা বলে, যে মাগরিবের পরে কিন্তু আসবেন, 10 টন রড দেওয়ার জন্য একটা লেটার দিব, এটা নিয়ে শুধু ঢাকা জমা দিবেন, সঙ্গে সঙ্গে 10 টন রড দিয়ে দিবে। আপনি মাগরিবের পরে চা খাবেন না রডের লেগে যাবেন? এবার শুনেন, এই 3টা সূরা 104খানা কিতাবের পরিসংখ্যান, উপসংহার। সুবহানাল্লাহ। 104টা কিতাবের উপসংহার। বলেন, 104 কিতাবের খোলাসা, পুরা দুনিয়ার আখিরাতের খোলাসা। 3 কথা। একটা, তুমি শিরক থেকে বেঁচে গেলে, কুফরি থেকে বেঁচে গেলে। 2 নম্বর কথা, তোমার শরীরটাকে তুমি বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে। 3 নম্বর কথা, তোমার রূহটাকে বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে। সূরা ইখলাস শিরিক আর কুফর আর
সমস্ত ভণ্ডামি থেকে বাঁচার তাবিজ, সূরা ফালাক শরীরটাকে বাঁচাবার তাবিজ, সূরা নাস রূহটাকে বাঁচাবার তাবিজ। এবার বলুন 104 কিতাবের খোলাসা কি ছিল, আর এই 3 সূরার খোলাসা কি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, ডিসি সাহেব ঢাকা থেকে কুমিল্লা যাবে, যাওয়ার পথে সোনারগাঁও আপনার সাথে 1 কাপ চা খাবে মাগরিবের পরে সঙ্গে সঙ্গে, আর আপনার মসজিদের জন্য, আপনার স্কুলের জন্য 1 টন রড দিবে। আপনি কোন কাজটা ফেলে কোন কাজটা করে কোন কাজটা করবেন আপনি বলেন। আর এখানে রাসূল বলেছেন এবং আল্লাহ তাআলা বলেন, কুল আপনি বলুন, কুল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, কুল আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, কুল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস। কে কাকে বলেছে আপনি বলুন? শুধু এক শব্দই তো উচিত ছিল। এই 3 সূরাকে আমার জীবনের তাবিজ বানাবার জন্য 1 শব্দই উচিত ছিল। রব তার প্রিয়তম রাসূলকে বলেছেন আপনি বলুন, তো এটা কি আমাকেও বলেন নাই? বলো তুমি হুয়াল্লাহু আহাদ, বলো তুমি আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, বলো তুমি আউযু বিরাব্বিন নাস মিন শাররিন নাস। এই 3টা সূরাকে যুবক তাবিজ বানাও, তাবিজ। পৃথিবীর কেউ জানতো না মাইলস্টোন কলেজে বিমান বিধ্বংস হয়ে এতগুলো ছেলে মারা যাবে, পৃথিবীর কেউ জানতো না, লেকিন রব বলেন আমি তো জানি, এজন্য এগুলো পড়ো, আমি তোমার জিম্মাদার। যাও, তাবিজ আমাদের কাছে আসে না নাই, লেকিন আমি দিলাম তোমাকে তাবিজ, তুমি খেলে না, আমি কি করব? আমার একেবারে ওয়াজ তো করছো, ওয়াজের লেগে তো পড়তে পারো নাই, সামনে যে চাকা ছুটে যাবে তোমার তো খবর নাই, আরেকটা অটো এসেছে তোমার বাড়ি দিব তোমার তো খবর নাই। কি কি থাকতে পারে আজকে আমার জীবনের সমস্যা? আজকে রাত্রে আমার জীবনের কি কি সমস্যা থাকতে পারে? কোনো সিকিউরিটি আছে? রব যেন বলেন এগুলো তোমার নিরাপত্তার রক্ষা কবচ, নিরাপত্তার বলয়, নিরাপত্তার বুহ। পড়বো তো? সহজ না কঠিন? আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে, সববারেই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয় নাই। পরে আমি দেখছি আজকে তো পড়া হয় নাই। অ্যাক্সিডেন্ট তো জীবনে বহুতবারই ঘটে গেছে। জওয়ানরা বলেন পড়বেন? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমি বুঝাইতে পারি নাই, আমি আপনাকে বুঝাবো কোত্থেকে? আমি তো বুঝিনি। তো এই 3টা সূরার দাম কত আমার কি মনে হয় জানেন? আমি এটা লিখে লিখে পানি খাই, গিলে পানি খাই। 3টা সূরা পড়বো তো ইনশাআল্লাহ, ঘুমাবার সময় পড়বো। শুধু এই সময় না, হাঁটতে হাঁটতে পড়বেন, মাঝে মাঝে দোয়ার জায়গায় পড়বেন, দোয়া হুবহু, এটা দোয়া মনে বুঝেন নাই? হুবহু কি বলেন? দোয়া। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যত ক্ষতি মানুষের দ্বারা হবে, যত ক্ষতি জিনের দ্বারা হবে, সব ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। আচ্ছা, সাপুরে একটা সাপ ছেড়ে দিছে আপনার দিকে, আপনি কি বলবেন? এই সাপ, আমার তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন না বলবেন সাপুরে বাবা বাঁচাও? বলেন না, কি বলবেন? নাকি সাপের গবেন? এদিকে আপনি কারোর বাড়িতে গেলেন, ওই বাড়ির পালতু কুকুর, পালা কুকুর আপনার দিকে ছুটে আসলো, তা আপনি কি বলবেন এই কুকুর আমি তোর সাথে লড়বো? এটা করবেন না কুকুরওয়ালার পানা চাইবেন, বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবেন, বাড়িওয়ালার আশ্রয় কামনা করবেন, আঙ্কেল আমি আসছি কুকুরটাকে সামলান? তো কি আঙ্কেল কি বলে? এই বল্টু থাম, মেহমান। তো বল্টু আসতে লেজ নেড়ে সিঁড়ির নিচে চলে যায়। হ্যাঁ, আপনি যদি কুত্তার লাগে যুদ্ধ করেন তো বাতাসের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? আগুনের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? পানির সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? ভূমিকম্পের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? কথা কয় না। কে কে পারবেন ভূমিকম্পের সাথে যুদ্ধ করতে? না, এখন তো রড লাগাইছে, এই রড লাগালে আর ভূমিকম্পে কিছু হয় না। কি ক্যালিফোর্নিয়ায় প্রত্যেক ঘরে কিন্তু
প্রত্যেক ঘরেই কি আছে? অ্যান্টিফায়ার লাগানো আছে, অ্যান্টিফায়ার প্রত্যেক ঘরেই লাগানো আছে, লেকিন একটা ঘরও বাঁচে নাই। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? এবার দেখেন, আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার। আল্লাহ নবী বলেন, গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আর কত সহজ দিত, হ্যাঁ, আর কত সহজ দিত। আচ্ছা, যদি বলতো সূরা বাকারা 40 বার পড়লে গুনাহ মাফ হইতো, আমি পারতাম জীবনে। কিন্তু আসলে সূরা বাকারা 40 বার পড়লে গুনাহ মাফ হবে, এটা পড়লেও কি ব্যবসাটা অল্প না বেশি? মেহনত কদ্দুর, পুরস্কার কদ্দুর, পুঁজি কম, কিন্তু এবার পুঁজিটা কত কত কম, এবার লাভ কত? আচ্ছা, আপনি ইমানদারের সাথে বলেন, যদি এই মুহূর্তে সোনারগাঁও বাজারে গেলে আপনারে 1000 টাকা দিত, এই গ্রামের কে কে চাইতো না? আচ্ছা, 5000 টাকা দিলে, কালকে ফজর নামাজ যদি টেকনাফ গিয়া পড়ে 1 লাখ টাকা দিব, কে কে চাইতো না? এবার একটা শব্দ, এটা যে উহুদের চেয়ে ভারী, উহুদের চেয়েও ভারী, প্রত্যেকটা শব্দ উহুদের চেয়েও ভারী। মৌতের আগে নিবেন না মৌতের পরে? শুধু 1 খিলি পান খাওয়ার টাইম 5 বার পড়লেও 1 খিলি পান খাওয়ার টাইম শেষ হবে না। বাস্তব না বাস্তব? 3 মিনিট লাগে, 3 মিনিট। ফজর পড়ে 3 মিনিট, জোহর পড়ে 3 মিনিট, আসর পড়ে 3 মিনিট, মাগরিব পড়ে 3 মিনিট, এশা পড়ে 3। বলেন না ইনশাআল্লাহ? যে না বুঝে মনে মনে, তারে বুঝাবে কোনজনে? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, যে ন বুঝে মনে মনে, তারে বুঝাইতে পারে ক্ষণে, তাকে বুঝাইতে। আচ্ছা, আর কত লাভ দিলে আমি পড়তাম, আর কত বড় অফার দিলে আমি করতাম। আচ্ছা, যদি কালকে নাফ নদীতে গিয়ে 3টা ডুব দেন, কালকে রাত 3টা বাজে, কক্সবাজারের পরে টেকনাফ, নাফ নদীতে গিয়ে যদি 3টা ডুব দেয়, তাহলে আপনার জীবনে আর কোনো রোগ থাকবে না। যদি কালকে ফেসবুকে এই কথা লিখা দেয়, বলেন তো দেখি কে কে দৌড় দিত না? একবারও জিজ্ঞেস করবে না কে লিখছে রে, সাহাসাই লিখলোটা কে, তো দেখতো, জিজ্ঞেস করবে না। ইমাম সাহেবরা কেউ, ইমাম সাহেব চাইতাম নি, ইমাম সাহেব দূরও মিশা কথা, আমনে করলে কিছু হয় না। এত বড় কথা ফেসবুক শরীফে লিখছে, আপনি কোন দূরও মিশা কথা। বুখারী শরীফের কোনো দাম নাই, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফের, আবু দাউদ শরীফের কোনো দাম নাই, শুধু ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফের বড় দাম। বাস্তব না বাস্তব? পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জিকিরের মতো জিহ্বা যদি কোনো বান্দার নসিব হয়ে যায়, জিকিরের মতো জিহ্বা, কাঁদার মতো 2 চোখ যদি নসিব হয়ে যায়, জিকির করার মতো জিহ্বা যদি নসিব হয়ে যায়, আল্লাহকে মহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায়, রাসূলকে মহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায়, নামাজ জামাতে পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায়, জামাতে নামাজ পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার মতো এক জীবন যদি নসিব হয়ে যায়, আল্লাহর কসম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তার, আখিরাত তার। কি বলছি বলেন তো? জিকিরের মতো জিহ্বা, বলেন আল্লাহকে ভালোবাসার মতো দিল, কাঁদার মতো 2 চোখ, জামাতে নামাজ পড়ার মতো জিন্দিগি, গুনাহ থেকে বাঁচার মতো এক জীবন। তাহলে বলেন জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ওরা সিন্নি নিয়ে থাকুক, আমরা নামাজ জিকির নিয়ে থাকি। কি হ্যাঁ,
ওরা মিলাদুন নবী নিয়ে থাকুক, আমরা রাসূলের গোটা জীবন নিয়ে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা রাসূলের গোটা জীবন নিয়ে থাকবো। বলেন গোটা জীবন। গোটা জীবনের ভিতরে জন্ম আছে না নাই? জন্মের ভিতরে জীবন আছে না জীবনের ভিতরে জন্ম আছে? জীবনের ভিতরে জন্ম আছে, শুধু জন্মের ভিতরে জীবনই নাই। জন্মের মধ্যে সিন্নি ছাড়া আর কিছু নাই। বুঝেন না কথা? বাচ্চার জন্ম তারিখে কি করে? বাচ্চার জীবন নিয়ে আলোচনা করে। বাচ্চার প্রথম জন্মবার্ষিকী কি করে? কেক কাটে। না, আমার বাচ্চা গত 1 বছর ধরে সে যা যা করেছে আমরা সকলেই তা তা করব। বলেনি? এটা কেউ কয়? জন্মের ভিতরে কি আছে? শুধু কেক কাটা আছে। জন্মের মধ্যে কি আছে? আর জীবনের মধ্যে সুবহানাল্লাহ বলে। জীবনের মধ্যে জন্ম আছে, শৈশবও আছে, কৈশোরও আছে, বাল্যকালও আছে, যৌবনকালও আছে, বিয়েও আছে, শাদিও আছে, ব্যবসাও আছে, সব আছে না নাই? জীবনের মধ্যে ঈমানও আছে, কালিমাও আছে, জীবনের মধ্যে নামাজও আছে, জীবনের মধ্যে রোজাও আছে, জীবনের মধ্যে হজও আছে, জীবনের মধ্যে যাকাতও আছে, জীবনের মধ্যে পর্দাও আছে, জীবনের মধ্যে সব আছে, জীবনের মধ্যে সব আছে। আমরাও রসুলের জন্মে খুশি, তারাও রসুলের জন্মে খুশি। আমরা রসুলের জন্মে খুশি, মুরব্বিয়ানা খুশি, বুড়াওয়ানা খুশি, পয়গামওয়ালা খুশি, তারা খুশি, সিন্নিওয়ালা খুশি। বাড়িতে মেয়েটার বিয়ে হচ্ছে, মুরব্বিও দাদিও খুশি, দাদাও খুশি, মাও খুশি, বাবাও খুশি, বাচ্চারাও খুশি, চাচারাও খুশি, চাচিরাও খুশি। এবার বলেন বাচ্চারা খুশি কেন? সিন্নি পাকাবে, হালুয়া পাকাবে, গরু জবা করছে, বাচ্চারা খুশি। পুরো গ্রামের বাচ্চারা খুশি, গরু জবা করছে, ছাগল জবাই করছে, বাচ্চারা খুশি, মিষ্টি বানাইছে, বাচ্চারা খুশি। আর মুরব্বীরা খুশি, মেয়েটার বিয়ে হবে, সামনের জিন্দিগি যেন আল্লাহ সুন্দর হয়। মুরব্বীরা খুশি চোখের পানি দিয়া, বাচ্চারা খুশি আলতাসনও দিয়া। আজ সব বাস্তব না বাস্তব? বাচ্চারা খুশি কি লিগা? মুরব্বীরা খুশি কি লিগা? দাদি কান্দে বসে বসে। কি গো দাদি আপনি কাঁদেন কেন? আমার নাতিনকার বিয়া, দোয়া করিস আল্লাহ যেন আমার নাতিনকার সুখ শান্তি দেয়। বলেনি? বলে না? বলেন। আশ্চর্য না? তাহলে বিয়েতে খুশি কে কে? দাদিও খুশি, দাদাও খুশি, বাচ্চাও খুশি। বাচ্চা খুশি, এই তুই আজকে এত খুশি কেন? বিরিয়ানি রাঁধছে। ও জানে এর পেছনে কি আছে, ও শুধু দেখছে বিরিয়ানি। তাহলে ওরা খুশি, বাচ্চাওয়ালা খুশি, আমরা খুশি, পয়গামওয়ালা খুশি। খুশি খুশি দুই খুশি, বাচ্চাওয়ালা খুশি, বেআকলওয়ালা খুশি, আকলওয়ালা খুশি। খুশি খুশি কি কি? আকলওয়ালা, বেআকলওয়ালা। বেকুবের মতো খুশি, আকলমানদের মতো খুশি, বাচ্চাদের মতো খুশি, বুড়াদের মতো খুশি। আমরা খুশি কি? আকলওয়ালা। ওরা খুশি কি? বেআকলওয়ালা। আচ্ছা, আমনের ঘরের সামনে আমনের বাঁশ, আমনের পতাকা, আমনের বাঁশ, আমনের পতাকা, পতাকা 3 কোণ একটা পতাকা, সবুজ, লাল, নীল ইত্যাদি। আচ্ছা, এই পতাকাটার মধ্যে রাসূলের জন্মের কি সম্পর্ক? আচ্ছা, আমনের মসজিদে লাইটিং করার সাথে রাসূলের জন্মের কি সম্পর্ক? আচ্ছা, হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করে আমার কত উম্মত 1 লোকমা ভাতের জন্য কাঁদছে, এই আপনাদের এদিকে নামতেছিলাম, একটা বাচ্চা সর্বোচ্চ 6 বছর হবে, বাচ্চাটা ছোট্ট একটা কেটলি নিয়ে চা বেছে। এক্ষণ আমি ডাকছি, গাড়ি থামায়া ডাকছি, কেন চা বেছ? বলতেছে হুজুর আমার আব্বা চলে গেছে, আম্মার লগে ঝগড়া করে চলে গেছে, এখন আমাদের কেউ নাই, আমার মা একটু চা বানায়া দেয়, আমি রাস্তায় একটু বেশি। 1 কাপ কত? 5 টাকা। আমি 1 কাপ লইয়া তারে 20 টাকা দিয়ে দিছি। আচ্ছা, কয়টা পতাকা দিয়ে এরকম কয়টা এতিমের সহায়তা করা যেত?
পৃথিবীর কোনো কাজ নাই, কাজ শুধু একটা, পতাকা লাগাও, লাইটিং করো। আর এটার নাম দিছে মিলাদ। এটা যারা করবে না ওরা হয়ে যাবে ওয়াহাবি। ফুলের শেষ নাই, লাইটিং এর শেষ নাই, অথচ এটা করতে গিয়া নামাজ নাই। বলেন না বাস্তব না বাস্তব? আকলে কি একটু লাগে না? একটা মানুষও কি বিবেকবান নাই? বিবেকে কি একটুও লাগে না? আকলে কি একটুও লাগে না? বলে আমরা যা করছি, এতগুলো কাপড় দিয়েছে, আমরা বাঁশের আঘাতে কাপড় লটকাইছি, মদিনাতে কয়টা লটকাইছে? রবিউল্লাহ বলে মদিনাতে কয়টা লটকাইছে? হ্যাঁ, তো মদিনা রাসূল কাছে, মদিনাওয়ালাদের কাছে না তুমি কাছে? কি তাহলে এগুলো কি কিছু বোঝা যায় না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। বলেন রসুলের কথা, রসুলের কাজ, বলেন আমাদের জন্য শরীয়ত, রসুলের কথা, রসুলের কাজ আমাদের জন্য শরীয়ত। মিলাদুন্নবী মানবো কেমনে? প্রতি সোমবারে রোজা রেখে মিলাদুন্নবী মানবো। কেন মিলাদুন্নবী মানবো? সোমবারে রসুল বলেছেন সোমবারে আমি রোজা রাখি, তাহলে আমি মিলাদুন্নবী মানছি না, রসুলের কথা দিয়ে মিলাদুন্নবী মানছি। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেছেন সোমবারে রোজা, সোমবারে কি? আপনারা ক্লিয়ার হয়েছেন তো কিছুটা? নাকি আব্দুল মালিক হাফিজাউল্লাহকে চ্যালেঞ্জ ছুড়বেন? ওনার সাথে চ্যালেঞ্জ ধরতে হবে না, ওনার খাদেমরাই চ্যালেঞ্জ ধরার জন্য আছে। বলেন না ইনশাআল্লাহ? এই গোলামরা আছে, গোলামরা আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মসজিদখানাকে হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করেন। আল্লাহ এই মহল্লাকে হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা বানান, ফিকিরওয়ালা বানান, রোনেওয়ালা বানান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।